আমার জীবন থাকতেও তোরে আমি কোনো টাকা পয়সা কিছুই দিব না। টাকা দিবি না কেন? টাকা দিব কেন করে? হ্যাঁ, মা ভালো হইতাছে না কিন্তু। আমি কইতাছি আমার টাকা লাগবো, আমি নিদ্রা করবো আমার টাকা। এর থেকে ভালো আর কি হইব? হ্যাঁ, তোরে আমি টাকা দিছিলাম কলেজে ভর্তি হওয়ার জন্য, তুই কি করছস? কলেজে ভর্তি না হয়ে এই টাকাটা তুই নেশা করছস। হ্যাঁ, আর আমার আইসা কি কইছস? আমি কলেজে যাইতাছি না। আরে তোর বাপ ছিল মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে আমি এই সংসারটা কষ্ট করে চালাইতাছি। হ্যাঁ, আর তুই একটা মুক্তিযোদ্ধার ছেলে হইয়া তুই নেশা করতেছস? সি 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 সি, তোর কি লজ্জাও করে না? মা তুমি একটা কথা বারবার পেঁচাইতেছো, বারবার কইতাছো। আমি তোমার কথার কোনো লজিক শুনতাম চাই না মা। আমার টাকা লাগবে, আমার টাকা দাও। তোর যে একটা বোন কলেজে পড়ে, তার যে বিয়া দেওয়া লাগবে, সেই চিন্তা একবারও করছস? হ্যাঁ, আর তোর কারণে তোর বোনেরও বিয়ে হইব না। আমার লাগি আমার বোনের বিয়ে হইব না। আরে কেউ যদি জানে যে মাইয়ার ভাই নেশা করে, তাহলে অমন মাইয়ারে কেউ তার ঘরের বউ করে নিব? দেখো একটা কথা কই, ওর বিয়ে হইলে হইব, না হইলে নাই, তাতে আমার কি? ওর বিয়ানে তো আমার মাথা ব্যথা নাই, আমার লাগবে টাকা। আরে ওর বিয়ার লগে আমার টাকার কি সম্পর্ক? আমি তোরে কোনো টাকা পয়সা কিচ্ছু দিব না। আম্মা জান, তুমি ভুলে গেছো কালকের কথা? ভুলে গেছো? তুমি যদি টাকা না দাও তাইলে কিন্তু কালকার মতো কর্ম কিন্তু করে দিচ্ছি আমি। কি করবি তুই? কি করবি? হ্যাঁ, মারবি আমারে? সাহস থাকলে মার। আমিও আজকে চিল্লায়া সমস্ত মানুষের কয়ে দিব যে তুই কি করছিস। কি করবো দেখবি তুই? তোর একদিন কি আমার রবিন, 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 রবিন। মা দাঁড়া কইতাছি, দাঁড়া তুই। না, আমি হারাবো না। তোর মতো পোলা নেশাখোর পোলার আমি কোনো টাকা দেব না। তোরে আমি দাঁড়াইতে কইতাছি, না দাঁড়াইলে কিন্তু ভালো হইব না। আর কি ভালো করবি তুই? আরে আমার সব শেষ হয়ে গেছে রে, আমার সব শেষ হয়ে গেছে। কে কোথায় আছো? আমারে বাঁচাও। আরে কে আছো? আমারে বাঁচাও। আল্লাহ গো, আল্লাহ, দাঁড়া কইতাছি, দৌড়াবি না, দাঁড়া। আল্লাহ গো, আল্লাহ। ছাইরা দে মারে, নাইলে কিন্তু এই বেল্ট দিয়ে তোরেও মারমু। বাবা, আমারে বাঁচাও। আমার এই নেশাখোর পোলার কাছ থেকে আমারে বাঁচাও। আমি টাকা দেই না দেখে আমার পোলা আমারে মারতাছে। আমারে মারতাছে। ওই তুই কে রে? রাজু, মা বাবাহীন এক এতিম সন্তান রাজু। আমি কালকেই শুনছি তুই তোর মায়ের গায়ে হাত তুলিস। আরে মা হইছে স্বর্গের দেবতা, বেহেশতের শান্তি। মায়ের গর্ভে 9 মাস রক্ত মাংস খাইয়া তুই এই মায়ের পেটে থেকে বড় হইছ। তুই কিভাবে পারস তোর এই মায়ের গায়ে হাত তুলতে? অমারসি, তাতে তোর কি? আমার কি? ও মা! বাবা, বাবা থাক, থাক। আরে আর মারো না বাবা, থাক। কিরে, কার নাম নিছস? আরে বিপদে পড়ে কার নাম নিছস? এই মায়ের নাম দিছস। বিপদে পড়লে মানুষ মায়ের নাম নেয়। মাপসা, আরে মায়ের পায়ে ধরে মাপসা। থাক বাবা, ওরে আরে কিন্তু আমার মাথা আরো গরম হয়ে যাইব। থাক বাবা, ওরে আর মারো না, থাক। দেখছস, দেখছস যে মারে মরতে মরতে রাস্তায় দৌড়াইতেছিলি আমার হাত থেকে বাঁচানোর জন্য, ওই মা
তোরে কইতাছে আমি যেন আর তোরে না মারি। খালাম্মা, আমি পূর্বপাড়ার রহমান মিয়ার ছেলে। আপনার ছেলে যদি ফের আপনার সাথে আর এরকম করে, আমার একটা বারের আর যদি কোনোদিন শুনছি যে তুই তোর মায়ের সাথে বিদ্যু পরিমাণ খারাপ আচরণ করছ, তাহলে আমার এই থাবা থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। কথাটা তুই মনে রাখিস। যা, মারি নিয়ে বাড়ি যা। যান মা, বাড়ি যান, যা। আপনার বাড়ি যেন কোথায় বললেন? এই তো পূর্বপাড়া। আমি রহমান মিয়ার ছেলে, আমার নাম রাজু। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি আমার ভাইয়ের হাত থেকে আমার মাকে বাঁচিয়েছেন। এরকম প্রবলেম যদি আমাদের পরিবারে আবার হয়, আমি কিন্তু সোজা আপনার শরণাপন্ন হব, আর আপনি কিন্তু আমাদেরকে বাঁচাবেন, কেমন? অবশ্যই বাঁচাবো, খবর পাইলেই আমি সুইচে আসবো। থ্যাংক ইউ। আচ্ছা, ওই আপনার নামটা যেন কি? আমার নাম আলেয়া। ও আচ্ছা, আপনার ভাই যদি আর কোনো আপনার মাকে ডিস্টার্ব করে বা আপনার মায়ের উপর হাত তোলে, তাহলে আমার খবর দিবেন। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি যান, আর যে কোনো দরকারে আমার খবর দিবেন। এখন থেকে মনে করবেন যে আপনাকে পাশে আমি আছি। আজকে থেকে আমাদের একটা আশ্রয়স্থল হলো। ধন্যবাদ আপনাকে। আপনারও ধন্যবাদ। রান্না মজা হয়েছে। রাজু, বুবু, তুই পশ্চিম পাড়ার শায়লা নামের এক মহিলার ছেলেকে কেন মারছিস? বুবু, আমাদের তো মা নাই, এই জন্য কোনো জায়গায় মায়ের অপমানের কথা শুনলে আমি নিজেরা ঠিক রাখতে পারি না। আমার মাথায় রক্তই ঠান্ডা। তাই বলে তুই তার মায়ের সামনে ছেলেকে মারবি? আরে ওই পোলা তো মানে নির্যাতন করে, মারে মারতে মারতে ঘর থেকে বাইরে করে দিচ্ছে। এর লেগে ওরা রাস্তার মধ্যে পাইয়া একটা কিল ঘুষা দিচ্ছি, তেমন কিছু করিনি। আর যদি এমন নির্যাতন করে, তাহলে বুঝবো রাজু কি জিনিস। আমরা বড় অভাগারে, ওরা মাকে মারে, আর আমাদের মাকে আমরা ছোটবেলা থেকে চোখেই দেখলাম না। মা যে কোথায় হারিয়ে গেল আমাদের ছেড়ে। একটু দাঁড়াবেন। আরে আপনি আলেয়া না? হ্যাঁ, আমি আলেয়া। তা আপনার ভাই আবার কিছু করছে নাকি? না না, আজকে দুদিন হলো আমার ভাই কোনো খারাপ আচরণও করছে না, আর নেশাও করছে না। আপনার জন্যই এসব হয়েছে। আমরা মা মেয়ে মিলে ভাইয়ের অনেক অত্যাচার সহ্য করেছি। এর জন্যই আপনাকে একটা ধন্যবাদ দিতে আসলাম। আর শুধু সেটাই নয়, আপনার জন্য একটা উপহার এনেছি। থ্যাংক ইউ। আসলে আমার জীবনে কেউ কখনো এরকম ফুল উপহার দেয়নি। এটা আমি খুব যত্ন করে রেখে দিব। কিছুদিন পরে এই ফুলটি শুকিয়ে যাবে। আমাদের সম্পর্কটা কি ওই ধন্যবাদ পর্যন্তই থাকবে? আপনি যদি সম্পর্ক করতে চান, আমি কিন্তু পিছু পা হব না, আর অখুশিও হব না। তাহলে আপনিতে কেন? এক ধাপ নিচে তুমিতে আসা যায় না? কেন যাবে না? অবশ্যই যায়। আর তুমি আমার দেখা একজন ভালো মানুষ। তুমিও আমার দেখা একটি ভালো মেয়ে। এই হাতে হাত রেখে বলো না, আজ থেকে আমরা দুইজন জনম জনমে সাথী হয়ে থাকবো। আজ থেকে আমরা দুজন দুজনের জনম জনমের সাথী হয়ে থাকবো। বুবু, বুবু, বুবু,
বাবু এই কি হইছে রে, কাজের সময় ডাকাডাকি করস? বাবু ফেসবুকে একটা ভিডিও দেখলাম, দেখতো এই মানুষটাকে আমগো মায়ের মতো মনে হইতেছে না? দাঁড়া দেখে নি। দেখ দেখ ওই যে চুলগুলা। হ হ হ ভাই, এটা আমাকে মা ওই, এই যে মা। কি কস? হ্যাঁ মাই তো এটা, এই যে আচ্ছা, দাঁড়া, দাঁড়া। দেখ। আমি দেখি ভিডিওটা যে ছাড়ছে তার একটু নক করি। তার এক মিনিট। আমাকে মা ওই রে ভাই, দেখ দেখ তাড়াতাড়ি দেখ। রিপ্লাই দিছে, ওইখান থেকে উত্তর দিছে। দেখ দেখ। প্রীতি, হ্যাঁ প্রীতি, প্রীতি। কি হইছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করতেছে কি সাধে? আমার কি রং লাগছে যে শুধু শুধু চিল্লাচিল্লি করবো? তোমার ভাইগুলো কি শুরু করছে? হ্যাঁ, সারাক্ষণ দিন নাই রাত নাই, সারাক্ষণ মোবাইলটা টেপাটেপি করে, পাড়ামলা টই টই করে ঘুরে বেড়ায়, এইসব তোমার পছন্দ না? শোনো, ওকে আমি জিজ্ঞেস করছি সারা দিন রাত তুই মোবাইল টিপাটিপি করিস কিসের জন্য? ও আমাকে বলেছে, বুবু আমি সারা দিন রাত মাকে খুঁজি, আমাদের মা পাগল ছিল কিন্তু অসুস্থ ছিল না, তাই নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের মা বেঁচে আছে, এর জন্য সারাক্ষণ মোবাইল দেখি আর সোশ্যাল মিডিয়াতে মাকেই খুঁজি। সেটা না হয় বুঝলাম, কিন্তু অন্য ছেলেদের যে মারধর করে এটা কি ঠিক? তুমি বলো। তা ঠিক না, আমিও জানি, কিন্তু ওর যুক্তি, ওর সেন্টিমেন্ট, ওর আবেগকে তো আর আমি অবজ্ঞা করতে পারি না। ওর কথা হচ্ছে মা হলো সন্তানের জন্য বেহেশত, আল্লাহর নিয়ামত। ওই মাকে যে মারধর করবে সে একটা পাষণ্ড, আর মাকে মারার ঘটনা ওর কানে আসলে ওর মাথা আর ঠিক থাকে না, তাই ওই অশৃঙ্খল ছেলেদেরকে ও শাসন করতে চায়। এখানে তো আমি ওর কোনো দোষ দেখি না। একটা ছেলেরে মারবে, হ্যাঁ, ও হয়তো গালাগালি করবে, এসব কিছু না। আচ্ছা, ওর সমস্যাটা কোথায়? ও কি পুলিশের লোক, আইনের লোক, ও ছেলেটার আত্মীয় স্বজন? ওর কিসের জন্য এত মাথা ব্যথা থাকবে শুনি? ও ছোটবেলা থেকে মা হারা একটি ছেলে, ওর অনুভূতির দাম দিব না আমি? না, দেব না, কারণ ও ছাড়াও এই দুনিয়াতে মাহারা সন্তান অনেক আছে, অভাব তো নেই, সবাই তো এরকম কাজ করে না। তোমার শাশুড়ি নেই, কিন্তু আমাদের দুটি ভাই বোনের তো আর মা নেই, তাই আমাদের আবেগ অনুভূতি ভিন্ন। এই সমস্ত ঘটনা আমরা আবেগ দিয়ে দেখি, তার জন্যই তো রাজু কয়দিন পর পর এমন বিদ্রোহ করে। নিজের মা নেই তাই বলে অন্যের নির্যাতন সহ্য করতে পারে না, এটা তো ঠিক না। যাকে তুমি এত চিন্তা করো না তো, ওকে আমি বুঝিয়ে বলছি, প্রয়োজন হলে আরো বোঝাবো। তুমি এই নিয়ে টেনশন করো না, ও নিশ্চয়ই শান্ত হয়ে যাবে। শান্ত হবে? তোমার ভাই শান্ত হওয়ার মতো মানুষ তো না। আমি আজকে একটা কথা বলে রাখি, তোমার এই ভাই বড় একটা অঘটন ঘটায় ফেলবে, কথাটা মনে রাখো। এই শুনো, শুনছো? উনি জি জি, আপনার ধন্যবাদ ভাই। বুবু 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 মা না, মাই তো রে। মাই তো। মা, ও মা, 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 বুবু, বুবু রে। ও মা, তুমি আমাকে চিনতে পারতেছ না? এটা রাজু, এটা তো মা।
করছস কে? আমি তোরে কত খুঁজছি রে মা। বাবু চিনতে পারতেছো না, এটা তোমার রাজু মা, রাজু। আর আমি তোমার মেয়ে। আমি তো পরে গাউটা ঠিক মতো খাই নাই রে মা। রাত্রে গাউটা ঠিক মতো খাই নাই, বিছানায় পিঠ লাগাই নাই রে মা। মাগো আমি তোমার রাজু মা। এইগুলো কি হইতে রে মা তো? আমি চিন্তা করছি আমি যতক্ষণ ঘুমাবো এতক্ষণ আমি আমার বাইরে ঘুষু। মা আমি তোর বাইরে গেছি। মা মা না উদর না মা, তুই আর বাকিতে কোথাও যাইতে পারবি না। তুই আমাকে বাড়ি চল মা, বাড়ি চল। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আলেয়া, আলেয়া, আরে আলেয়া, তুমি এসেছো? আমি না তোমার কথা আমার মাকে বলেছি, মা খুব খুশি হয়েছে। মাকে ডাকি? ডাকো। মা, ও মা, ডাকো না, কি এসেছে, দেখে যাও। কেমন আছো তুমি? একটু ভয় ভয় লাগতেছে। ও মা কেন? আরে বাবা তুমি আইছো? আসসালামু আলাইকুম। আমি তো আরো ভাবছিলাম আমি তোমাকে বাড়িতে যাবো। কেন খালাম্মা, কিছু হইছে? হয়েছে, আমার ছেলেটা এখন ভালো হয়ে গেছে, নিয়মিত কলেজে যায়, পড়াশোনাও করে, আর নেশা পানি এখন আর করে না। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম বাবা। এই ঋণটা যে আমি কেমনে শোধ দিব? সময় হইলে আপনার কাছ থেকে আমি চাইয়া নিব খালাম্মা। আসলে খালাম্মা, আপনারা আমার একটি কথা বলা হয় নাই। আমার মায়ের বিবাহের আগে থেকেই মাথায় একটু সমস্যা ছিল। মানে আমার বাবার সংসারে আসার পর আমার বাবা প্রায় প্রায় আমার মায়ের কর্মকাণ্ডে একটু বিরক্ত হইতো। জানেন, আমার বাবা একদিন বাজার থেকে শিকল নিয়ে আসলো, আমার মায়ের ভয় দেখাইলো, তুমি যদি ঘর থেকে বেরো তাহলে তোমার পায়ে শিকল বানবো। কিছুদিন পরে আমার মাটা হারায় গেল, আর কিছুদিন পরে আমার বাবাও মারা গেল। আর কিছুদিন পরে ওই যে আমার বড় বোনটারে আমার মামা খালারা মিলা বিয়া দিয়া দিল। এই হইল আমাদের সংসার। জানেন খালাম্মা, আমার মা হারায় যাওয়ার পর থেকে মায়ের আমি জায়গা জায়গা তন্ন তন্ন করে খুঁজতে থাকি। মা হারানোর দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়েই এতদিন আমি বাইসা ছিলাম। তাই মায়ের অপমান নির্যাতনের কথা শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায়। বুঝতে পারছি বাবা। তা তোমার মায়ের কত বছর হয়েছে হারাই গেছে? 10 বছর। ও, তাইলে মনে হয় এখনো বাইচা আছে। তুমি তারে খুঁজতে থাকো, পায়া যাইবা। না, খুঁজতেইব না, এখন আমার মা আমার ঘরেই আছে। তাই নাকি? জি। বাহ, তাইলে তো খুব ভালো। তো কই খুঁজে পাইছো তোমার মায়েরে? ওই যে আমাকে সোনাপুর বাজার আছে না, এর পাশেই আমি মায়েরে খুঁজা পাইছি। আর এই সুখবরটাই আলে আর আপনারে দিতে আইছি। খুব ভালো হয়েছে বাবা। তা আসো, ঘরে আসো। না না, বসুম না,
অনেক দিন রাস্তাঘাটে ছিল তো মায় অনেক অনিয়ম করছে, শরীরের উপর অনেক নির্যাতন করছে। তাই মায়ের অনেক যত্ন করতে হইব, সেবা করতে হইব। তাই তাড়াতাড়ি আমার একটু বাড়ি ফিরতে হইব, মায়ের হাসপাতালে নিয়ে যাবো। আচ্ছা সেটা নিয়ে যাইবা, ঠিক আছে, কিন্তু কোনো বাড়িতে আসলে খালি মুখে যাইতে হয় না। নবীন কালকে বাজার থেকে আমার লেগা সন্দেশ কিনা নিয়ে আসছে, সেখান থেকে এখনো 2টা আছে। তুমি ঘরে আসো, খাওয়া যাও। খালাম মা, তাহলে ঘরে যাবো না, তাহলে আপনি নিয়ে আসছেন, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় খাবো। ঘরে যাইবা না? না না, ভিতরে যাবো না, আপনি যেহেতু এত করে বলতেছেন, তাহলে একটু নিয়ে আসেন, একটু মুখি দিয়েই চলে যাবো। আচ্ছা মা, তুমি সন্দেশ নিয়ে আসো, রাজু যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। আর তুমি শোনো, আমি কিন্তু বিকেলে তোমাদের বাসায় যাব মাকে দেখার জন্য। একটু তাড়াতাড়ি এসো, মারে নিয়ে আবার হাসপাতালে যাইতে। অবশ্যই। আস্তে আস্তে, ওই যে গাড়িও ঠিক করে রাখছি। আল্লাহ আমার মায়েরে সুস্থ করে দিব না বাবু? এই যে। রাজু দাঁড়াও। জি মা, দেখো না গাড়িতে উঠার আগে আমি তোমার মায়ের পায়ে হাতে একবার সালাম করতে চাই। করেন করেন করেন। আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, বাইচে থাকো মা, বাইচে থাকো। বাবু মা, পশ্চিম পাড়ার ওই যে আমি একটা পোলারে মারছিলাম না, যার কারণে তুমি আমার লগে রাগ হইছো, আমি মারার পরই পোলাটা ভালো হয়ে গেছে, মার সাথে ভালো আচরণ করা শুরু করছে। ওনার বউ। যাক ভালো। কি মা, আমি একটা ভালো কাজ করছি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বুবু, আপনি কি জানেন এখন আমার ভাই একদম নেশা করে না। আপনার ভাই একজন ডক্টরের কাজ করেছে এবং একজন শোধনা ঘরের কাজ করেছে। মা, ওই তুমি তো 2টা সন্তান রেখে গেছো, এখন তোমার আরেকটা সন্তান বাড়ছে, উনিও তোমার আরেকটা সন্তানের মতো। মা আলহামদুলিল্লাহ কইছে বুবু, আমার অনেক খুশি লাগতেছে। মা উঠো, ঠিক আছে উঠো। বুবু তুই একটু আগে উঠ। ভালো থাকেন। ডাক্তার সাহেব, আপনার আম্মাকে ওঠান। ডাক্তার আপা, কোনো সমস্যা? আপনি আপনার বোনকে একটু ডাকেন। আমার বোন? বুবু এদিকে এদিকে এদিকে, ডাক্তার ডাকতেছে। আমার বুবু। খুব সম্ভবত আপনার আম্মা, আম্মা? খুব সম্ভবত আপনার মা প্রেগনেন্ট। ডাক্তার, এইটা আপনি কি শুনাইলেন? আমার মা প্রেগনেন্ট হয় কেমনে? আরে আমার মা তো রাস্তায় ছিল মানসিক রোগী। বুবু, ডাক্তার আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতাছে, আপনি একটু ভালো করে দেখেন রিপোর্টটা। আমার মা প্রেগনেন্ট হইতে পারে না ডাক্তার। না, আমি শিওর। আমার মানে আপনি বুবু মারি কই দিয়েছ, মানে আবার দেখাই দইব, আপনি ভুল কইতাছেন। আর আমার মা প্রেগনেন্ট হইব কি কইরা? বুবু, আরে মা তো রাস্তায় আসিল। বুবু, আরে কথা কর, আপনি কথা কইতাছেন না কেন? এত ঠান্ডা কো?
আমি কি মাথা টাটা করবো বাবু? ডাক্তার এটা কি আবল তাবল কথা কইতাছে? আরে যে মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে ওই মানুষটা বলে প্রেগনেন্ট। মা কই? অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো, মায়ের যাই। আমরা অন্য ডাক্তার দেখাবো না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চা পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ে ঠেকিয়া জঠরে কত কষ্ট করে, ঠেকিয়া জঠরে মায়ে ঠেকিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। চেয়ারম্যানের ছেলে প্রবাসী স্ত্রীকে প্রস্তাব দিলে মেয়েটি রাজি না হওয়ায় ছোট ছেলের মেয়েদের সামনে ধর্ষণ করে মেরে ফেলে। এলাকাবাসী সবাই দেখেছে, শুনেছে, সাক্ষী আছে, অথচ ভয়ে কেউ মুখ খুলছে না, থানায়ও মামলা নিচ্ছে না। ভুক্তভোগী পরিবার অভিযোগ, চেয়ারম্যানের এলাকায় প্রচার করেছে মেয়েটি নষ্ট ছিল, স্বামী বিদেশে থেকে সেই সুযোগ এলাকায় নষ্টামি করে বেড়ায়। তার ছেলে এসব চলতে দিবে না বলে সেই মেয়েটিকে আত্মহত্যা করেছে বলে গুজব ছড়িয়ে দিয়েছে। বুবু, 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 আমি এক্ষুনি একটু পরানপুর যাবো। মাকে এই অবস্থায় রেখে তুই পরানপুর যাবি কেন? একটা অসহায় মায়ের উপর নির্যাতন হয়েছে, আমি যাবো আর আমি, তুই একটু মায়ের দেখে রাখিস। আচ্ছা, তোমার এই পাগল ভাইরে তুমি কিছু বলবা? ওর পাগলামি কারণ তো আমার মান সম্মান কিছুই থাকতেছে না। আমার বাড়িতে থাকবে, আমারটা খাবে, আমারটা পড়বে, আমারই সম্মান নষ্ট করবে, আমি তো এসব সহ্য করবো না। আমি ওকে যা বলে দেওয়ার বলে দিছি, তোমার যদি কিছু বলার থাকে তুমি ওকে বলো। হ্যাঁ, আমি তোমার পাগল ভাইরে শাসন করে তার পাগলামির মাত্রাটা আর বাড়ে যাক, তাই না?
আমার শাসন কোনোদিন তার পছন্দ হয়েছে? শুধু তার কেন, তোমারও তো পছন্দ হবে না, তোমার এটা সহ্যই হবে না। তোমার যা ইচ্ছা তাই করো, এখানে আমার আর কিছু বলার নেই। ও আমার এতিম ভাই, পাগল হোক ছাগল হোক, ও আমার ভাই। তোমার যদি ওরে ভালো না লাগে তাহলে বাসা থেকে বের করে দাও, এর চেয়ে বেশি আমার কাছে আর কিছু বলার নেই। আরে আশ্চর্য তো, আর তোমারই কিছু বলার কলা গাছে বলা একই কথা। ওর যদি আবার পছন্দ না হতো, বের করার ইচ্ছা থাকতো, তো আমি আশ্রয় দিতাম না। আশ্চর্য একটা বিষয় তো, কই একটা সমস্যার সমাধান করবার সেটা না, উল্টা পাল্টা একটা কথা বলে গেল। আরে তোমার ভাইকে আমার শত্রু নাকি? ও তো আমার ছোট ভাইয়ের মতোই, আদর করি। মান সম্মান নষ্ট করবে সেটা কেন সহ্য করবে? চাপ! তুই চেয়ারম্যানের পোলা মাসুদ কিনা ডাকো। হ্যাঁ, আমি চেয়ারম্যানের পোলা মাসুদ। তোরা তোমার সংস্কার দিছে, এখানে আমার গায়ে হাত ধর। আমি এক মায়ের সন্তান, মা জাতিরে যারা কলঙ্কিত করে আমি তাদের জমদূত। এই আমি কি করছি যে তুই আমার গলার দোষ আমার জমদূত করছ? আমি কি করছি? তুই কি করছিস? তুই একজন মারে তার সন্তানের সামনে ধর্ষণ করছিস, তারপরে মেরে ফেলছিস। মানে কি? সীতা মায়ের লোক মানুষের কারাগারে কোনো বিস্তার পায় নাই, তাই আমি বহু দুঃখ পাইছি। দাঁড়াও, দুলা ভাই, কই গেছিলে তুমি? ওই তো একটু পূর্ব পাড়ায় গেছিলাম। পূর্বপাড়ায় গেছিলাম। ওইখানে কি কাজ তোমার? ওই তো একটু কাজ ছিল। আপনারা জানেন যে আমি কাজ ছাড়া কোথাও যাই। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তোমার কি কাজ থাকে। অকাম করা ছাড়া তোমার ভালো কোনো কাজ তো নাই। পাগলামি করে বেড়াবা তুমি। হ্যাঁ, তোমার জন্য যে আমার মান সম্মান যাচ্ছে সেটা তুমি বোঝো না? বুদ্ধি আছে তোমার নাকি সেটা নাই? দুলা ভাই, আমি ঘরে যাই। মা, ঘরে যাই। হ্যাঁ, যাবা, তবে একবারের জন্য ঘরে যাবা, মারি নিয়ে বাড়ি থেকে চলে যাবা। এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার। তোমার পাগলামিটা আমি সহ্য করবো না। আমার লাস্ট কথা, একবারের জন্য যাবা, মারি নিয়ে একবারে বেরোয় যাবা। নেক্সট টাইম তোমাদের দুজনকে যেন আমার বাড়িতে না দেখি। আউট, আউট। দুলা ভাই, আমি কোনো কথা শুনতে চাই না। তোমার পাগলামি সহ্য করার জন্য কিন্তু আমি নাই। হ্যাঁ, মগের মূল্য পায় গেছে, যা খুশি তাই করে বেড়াবো। ফালতু পোলা পাইন। এই রাজু, কোথায় গেছিলি তুই? আচ্ছা, আমারে কি তুমি মানুষ মনে হয় না? কত যন্ত্রের জবাব দিয়ে আমার এই বাড়িতে থাকতে হইব কত? বাবু, তুই আমারে মারলি? হ্যাঁ মারছি, লাগলে আরো মারো। তোর জন্য আর কত অশান্তি আমি সহ্য করব? এখন যা, আমার বাড়ি থেকে এখন বেরিয়ে যা তুই। মা, ও মা। মা, মা, এই তো আমি এসে বসছি। কি হয়েছে মা? মা, কি হইছে মা? খবরদার, আমার মারে তোরা ছুবি না। আমার মায়ের লেগে আমি একাই যথেষ্ট। মা, তুই এগুলো কি বলস? আমারও তো মা। না তোর মা না, স্যার। জামাই আমার মুখের উপরে কতগুলা কথা কইল। মা, উঠো, আমি তোমারে হাসপাতালে নিয়ে যাবো। উঠো মা, উঠো। তুমি কি রাজু? জি, আমি রাজু। সিনেমার নায়ক হয়েছো? নিজেই মানুষের বিচার করে বেড়াও? ওটা সিনেমা। এই দেশে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। শুধু একটা বার আমার মায়ের মুখটা দেখতে দেন। রাজু, অফিসার রাজু কি করছে? সিনেমার নায়কের মতো পরানপুরের চেয়ারম্যানের ছেলেকে খুন করেছে।
আমি খুন করছি, কিন্তু কি কারণে ওই পশুটার আমি খুন করছি সেটা কি জানেন? ন্যায় বিচারের চোখ দিয়া আইন আমার বিষয়টা দেখবো, এটা আমার বিশ্বাস। বাবু তুই কোনো চিন্তা করিস না। অফিসার, আমার মায়ের একটু দেখতে যাইতে দেন। আমার মা হাসপাতালে, একটা বার আমি আমার মায়ের মুখটা দেখা আমি আপনার সাথে চলে যাবো। দয়া করেন অফিসার, দয়া করেন। আচ্ছা ঠিক আছে, এই হ্যান্ডকাপটা পরা। বাবু, ডাক্তার, আমার মায়ের কি অবস্থা? আসুন। ডাক্তার কন্যা, ডাক্তার আসলে আমরা আপনাদেরকে একটা ভুল তথ্য দিয়েছিলাম। আপনার মায়ের পেটে টিউমার ছিল এবং সেটা অনেকদিন চিকিৎসা না করার ফলে ক্যান্সারে পরিণত হয়। আমরা চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য অপারেশন করে, বাট আই এম সরি, তাকে বাঁচানো যায়নি। ডাক্তার, আরে সরি কি বাবু, ডাক্তার তুমি আমারে মাফ করে দিন, আমি তোমারে বাঁচাইতে পারলাম না। 10টা বছর আমি তন্ত্র কইরা বেড়াইছি, আমি আমার বাইরে কখন কইরা পাবো? তুই আমার তোর হাত দিয়ে এক লোক বাবা মুখটার মধ্যে তুই না দিবি রে বাবা। ও মা গো, কত খুঁজা খুঁজা তোমারে পাইছি মা। এইভাবে তুমি চলে যাবে মা? কেন আইছিল আবার, কেন তুমি চলে গেলা? রাজু, ও রাজু, মা তোর আমার সাথে কথা কয় না মা। মা, আমার একা তুইয়া এত বড় শাস্তি দিয়া তুই চলে যেতে পারলি? মা, মা, তোর আল্লাহর দয়া লাগে রে মা, আমি তোরে ঘরে উঠতে দেখতে পারতাছি না রে মা, আমার কলিজাটা ভাইগা যাইতাছে রে মা। একটাবার কথা কও, একটাবার বাবু, কথা কয় না রে বাবু।